ঘুষমার পুত্রবধূ এসেছে, হয় তার মনে নিষ্ঠা জাগলো, হিংসা জাগলো। দেখবে পাড়া প্রতিবেশীতে, এই নিজের পাড়াতে প্রতিবেশীদের ঘর ঘুরে দেখবে যে যদি কোনো বৌমা তার শাশুড়িকে ভালোবাসছে, কিন্তু পাশের বাড়ি বা পাড়ার কোনো না কোনো মেয়ে তার সঙ্গে কোনো না কোনো খারাপ কথা বলে, খারাপ উদ্দেশ্য ভাবনা তার মনে উৎপন্ন করে শাশুড়ির বউর বিবাদ করে দেবে। কলিযুগে প্রত্যেকটি ঘরে এটি চলছে। তাই আমি এই কলিযুগের বোনদের বলছি, দিদিদের বলছি যে ধর্মের শিক্ষা নিন, রামায়ণ পাঠ করুন। যে রামায়ণে মা সীতা ভগবান রামের সঙ্গে 14 বছর বনবাসে চলে গেছেন। কেন গেছেন? কেন স্বামীর সঙ্গে গেছেন? স্বামীকে তো বলে দিতেই পারত যে আমি যাব না, কারণ সেই মাতা সীতাকে তার মা বাবা শিক্ষা দিয়েছে যে স্বামী সর্বশ্রেষ্ঠ দেবতা, স্বামী সব। স্বামী দুঃখে থাকলে তুমি দুঃখে থাকবে, স্বামী সুখে থাকলে তুমি স্বামীর সঙ্গে সুখে থাকবে। এই শিক্ষা দিয়েছিলেন মা সীতাকে। তাই মা সীতা ভগবান রামের সঙ্গে ওই বনবাসে গিয়েছিলেন 14 বছরের জন্য, কিন্তু মনে কোনো কষ্ট ভাব বা কষ্ট বোধ করেনি আমার মা সীতা। এখনকার মায়েদের আমি বলছি, দিদিদের বোনেদের বলছি, রামায়ণ পাঠ করুন। রামায়ণে কিভাবে মা সীতার চরিত্র বর্ণনা করা আছে আপনারা পড়ুন, তবেই জানতে পারবে যে কিভাবে শাশুড়িকে শ্বশুরকে সম্মান করা যায়, সম্মান করলে বৃদ্ধ বয়সে কিভাবে নিজেকে আমাকে আমার সন্তানরা সম্মান করবে, সেসব শিক্ষা রামায়ণে, গীতাতে সবই পাওয়া যাবে। তাই যখন ঘুষমার পুত্রবধূ এলো, তখন ওই সুদেহার মনে